বাতি জলের চেরাগ জলের মনে মনে হইলা যে কোন ডাকাইতর দল মনে করে ডাকাতি করার লাগি পরামর্শ করে আস্তে আস্তে সামনে গেছে গিয়া দেখেন ছোট্ট মোট্ট এক তাবু ছোট্ট মোট্ট এক ডেরা ডেরার ভিতরে এক মহিলার খান্দনের আওয়াজ শোনা যায় আর ডেরার বারা বা তাবুর বারা এক আল্লাহর বান্দা বইয়া খান্দিতে আছে হযরত উমর গিয়া সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর গোলাম তোমারে সালাম মানুষটা সালামের জবাব দিলেন সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নে জিকেন ভাই বেয়াদবি মাফ করিও মন কষ্ট নিও না আমি বুঝতাম পারিয়ান না তোমার বাড়ি হই তোমার ঘর হই এই ময়দানের মাঝে তুমি বইয়া খান্দো ডেরার মাঝে তাবুর মাঝে খেয়ে তোমার খান্দে বুঝতাম পারলাম না মানুষটা রুটি গেছে রাগ সাধারণ মহিলা খাফা তুমি আইসো তোমার দরকারে আমারে সালাম করছো জবাব দিলাইছি আমি কেন কান্দি আর আমার বউ কেন কান্দি এটা খবর আর তোমার দরকার রাগ সিনবার তো কুদরত নাই ইঞ্জিন উমর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর রাসূলের সাহাবী ফরমায় আমি মসজিদে নববীতে একদিন হযরত উমরের খুতবা দেওয়ার দেখলাম খুতবা দেওয়ার যখন খাড়া হইছেন তখন তানবাই দিয়ে আমি বালা করে লক্ষ্য করলাম এই নইলা ইসলাম জাহানের প্রেসিডেন্ট কিন্তু তানফিন্নর মাঝে যে পাঞ্জাবিকে দেখলাম খোদার কসম একটা দুইটা নাই 12টা তালি মারা পাঞ্জাবি তান শরীরের মাঝে লাগায় হযরত আল্লাহ সে হয় আমার চোখের বালি বার হয়ে যায় আমি অবাক হয়ে যাই ও দুনিয়ার মানুষ হযরত উমরে আল্লাহরে কতটা ভয় করে ইচ্ছা করলে বাইতুল মাল সরকারি গুদাম তলে হাজারো পাঞ্জাবি বানাইবার শক্তি আছে আমি বড় অবাক হইলাম শরীরের মাঝে যে পাঞ্জাবি খুতবা দিরা 12টা তালি মারা পাঞ্জাবি এক পর্যায়ে জিজ্ঞাইলাম সাহেব আপনি কেন একটা নয়া পাঞ্জাবি বানাইন না হযরত উমরে কইল আমি নয়া পাঞ্জাবি খার হক মারিয়া বানাইতাম কোন মুসলমানের হক মারিয়া বানাইবার শক্তি আমার নাই যদি আজকে আমি উমরে ক্ষমতা ধরে বানাই লইতাম পারবো কাল কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাইলে উমরে তো আব্দুল্লাহ তো লাগবে ইয়া আল্লাহর এই ডর আছে জি হযরত উমরের মানুষটা ধমক দিয়েছে যে আমি তুমি তোমার পথে যাও আমি এখানে কান্দি আর তুমি কিতা লাগিতে দেখি হযরত উমরে আরবার ডাক দিয়া খুব নরম সুরে ডাক দিয়া কইল ভাই আল্লাহর রাস্তে মনে বেজারিও না কষ্ট নিও না দয়া করে কও না খেলে তুমি কি বিপদ তোমার বিবি কি বিপদ আছে কেন কান্দো মানুষটা আরো রাগ মানুষটা রাগ করে হযরত উমর নিরাই আর নরম হইয়া কই না ভাই দয়া করে একটু দেখো না খেলে কিতার লাগি তুমি কান্দো তোমার বিবি এখানে তাবুর ভিতরে কান্দো 2-3 বার হওয়ার বাদে মানুষটা নরম হইয়া কই জনাব আমি এক দূরের মুসাফির আমি বড় গরিব মানুষ বড় কষ্ট আমার জীবন যার দেশ তনে বাড়ি তনে বিবিরে লইয়া রওনা দিছি মদিনার ইসলাম জাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর লগে দেখা করমু আমার মনের কথা গান কইমু তাই যদি কোনো সাহায্য করেন তাইলে হয়তো আমার গরিবী জীবন খানে একটু পরিবর্তন হইব রওনা দিলাম এই জায়গা আলোর মাঝে আবার বাদে রাইত হয়ে গেছে বিবিরে লিয়া তাবু গাড়িয়া কোন রকম টাকার চিন্তা করলাম আমার বিবি গর্ভবতী আমার বিবির পেটের মাঝে বাচ্চা এমত অবস্থা তাবুর ভিতরে আমার বিবির প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে একদিকে বিবি আসমানে জমিনে চিৎকার করা কষ্ট আর ইবাদি আমি পেটের মুখে মরি যাই বিবির মুখ দিবারও কিচ্ছু নাই নিজেও খাইবার কিচ্ছু নাই বিবি পেটের বেদনা প্রসব বেদনা কান্দিরা আর আমি দুঃখে কান্দিয়ার যদি আল্লাহ গরিব বানাইতো না
তাইলে এত দূর যাওয়া লাগতো না, আর এই ময়দান এই বিপদের মাঝে পড়তাম না। কিতাবের মাঝে লেখো নবীজির খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষটার কাছে চলে অন্ধকার রাত্রি ময়দান চলে দৌড় আরম্ভ করছেন। দৌড়িতে 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 নিজের বাড়ি যায়। নিজের বিবিরে গিয়া ডাক দেয়া কইল, বিবি বিবি তাড়াতাড়ি বাড়ো, আল্লাহ এক সুযোগ দিছে, আজকে লেখি খাবাই করি আল্লাহরে খুশি করার চান্স পাইছি। বিবিরে গরুর মাঝে খাদ্য বলতে কিচ্ছু আসেনি। বিবি কই সব সামান্য আটা আছে। হযরত ওমরে আটা লইন, সামান্য ঘি লইন, আগুনের ব্যবস্থা লইয়া বিবিরে লইয়া রওনা দেন। কোন বিবি যে বাচ্চা হইবার সময়, মহিলা হলে প্রসব বেদনার সময় যে যে জিনিস লাগে, বাচ্চা হইবার সময় যে যে জিনিস লাগে, ওই জিনিসগুলা তাড়াতাড়ি লও। দৌড়ি দৌড়ি বিবিরে ঘটনা ভাঙ্গিয়া কই, গভীর রাত নবীজির সাহাবী উমর ইয়া হাজির হয়ে গেছেন। তাবুর ভিতরে বিবিরে ঢুকাইয়া দেন, যা বিবি আল্লাহর বান্দির ভালো কষ্ট হইতে আছে, তাড়াতাড়ি যাও। তাবুর বারা নবীজির সাহাবী উমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সুবহানাল্লাহ। নবীজি যে মানুষটারে জান্নাতি কইয়া গেছেন রে ভাই, ও মানুষ আল্লাহরে খুতবার ধরাইছই। নিজের হাতে খালিফা খানি শুরু করলাই, রুটি বানাইয়া আগুনের উপরে রুটি দিয়া, একটা রুটি হইছে আল্লাহর বন্দায়, রুটির মাঝে ঘি লাগাইয়া এই মুসাফির মানুষটারে ডাক দিয়া কই, ভাই বহুত কষ্ট হয়ে গেছে, অন্তত এক টুকরা রুটি তোমার বিবিরে দেও। আল্লাহর বান্দির এমনি প্রসব বেদনা কষ্ট, এর মাঝে তো উপাস আরো বেশি কষ্ট। এই রুটি টুকরা খান আল্লাহর বান্দারা তো দিয়া কই যে তোমার বিবিরে দেও। বিবিরা তো রুটি টুকরা খান দিয়া ফিরত আইতে আইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেক টুকরা রুটি নিজে ভাখাইয়া তেল ঘি লাগাইয়া মানুষটারা তো দেন। কইন আল্লাহর বান্দা খাও, দয়া করে খাও, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ সাহায্য করবা। মানুষটা রুটিটা কেমন মুখ দিতে পারছে না। তাবুর ভিতরে ধরে আওয়াজ বার হইছে, ও আমিরুল মুমিনিন, ও নবীর সাহাবী উমর, আপনি আপনার বন্ধুরে সুসংবাদ দেও, আল্লাহ দয়া করিয়া টান্ডে একটা ছেলে সন্তানের বাবা বানাইছে। মানুষটা আসে রুটি খাওয়া, খামর দিছে রুটির মাঝে, যেমনে হুনছে ভিতরে তো আমিরুল মুমিনিন উমর মুক্ত নে খাফি খাফি রুটির টুকরা জমিনে পড়িছে। হযরত ওমর ডাক দিয়া কইল, ভাই তুমি কেনে খাবো, কিতার লাগি তুমি ডরাও, তুমি কেনে রুটি খাও না? কই হুজুর আপনি ইয়া যখন পয়লা সালাম দিছলা, তখন আপনারে না চিনি আপনার লগে যে ব্যবহার করছি, আমি বহুত বড় বেয়াদবি করেছি। হযরত ওমরে হাত ধরিলাই, ডাক দিয়া কইল, ভাই তুমি আমারে কোনো কষ্ট দিছো না, বরং আমি আল্লাহরে ডরাইয়া কিয়ামতের ময়দানে যদি আল্লাহ উপর রাখতাইলে, ও তুমি ইসলাম জাহানের শাসন বার আছে তোমার খান্দ, তোমার এত ইসলাম জাহানের নামাজিল এই জমিনদারে তুমি পরিচালনা করছো, তুমি ইসলামের ক্ষমতা থাকা অবস্থা তোমার রাজ্যের ভিতরে গরিব মুসলমান এখন বাস করছে রে উমর। বাইরে আমি তোমার কাছে মাফ চাই, আর আল্লাহ দুআই দিয়া কইয়া তুমি রুটি খান গ্রহণ করো, আর আমার লগে ওয়াদা দেও কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে তুমি আল্লাহর কোনো নালিশ দিতে না। মানুষটা আল্লাহর বান্দা, হযরত উমরের কাছে মাফ চায়। আল্লাহর হাবিব সাহাবী বিবিরে লইয়া ফিরিয়া আইলেন বাড়ি। আইতে সময় কইয়াইন, দয়া করি সকালবেলা দেখা করিও, আমি ওয়াদা দিয়া গেলাম তোমার বিবির এমনকি তোমার যে বাচ্চার জন্ম নিছে, আমি মদিনা ক্ষমতা থাকা অবস্থায় তোমার বিবির তোমার বাচ্চার সমস্ত দায়ভার আমি গ্রহণ করি লাইলাম। আল্লাহরে দিতে রাখবে ওর আসেনি, মাত্র কাজা বল আসেনি।